ঝাড়গ্রামে পুজো দিয়ে প্রচার শুরু বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউয়ের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য জুড়ে রাজনৈতিক পারদ ক্রমশ চলছে। প্রার্থী ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নেমে পড়েছেন জোর কদমে প্রচারে। পিছিয়ে নেই ঝাড়গ্রামও, এখানেও শুরু হয়ে গিয়েছে নির্বাচনী লড়াইকে ঘিরে তৎপরতা। এরই মধ্যে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর বুধবার সকালেই ঝাড়গ্রাম শহরের সাবিত্রী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন লক্ষ্মীকান্ত সাউ। মন্দিরে পুজো দিয়ে ঝাড়গ্রামবাসীর মঙ্গল কামনা করেন তিনি। এরপর দেওয়াল লিখনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারের সূচনা করেন। দলের তরফে জানা গেছে, এদিনই লালগড় এলাকায় গৃহ সংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। ঢোল ধামসা বাজিয়ে তাকে স্বাগত জানান কর্মী সমর্থকরা। উল্লেখ্য, প্রার্থী তালিকা প্রকাশের পরই ঝাড়গ্রাম কলেজ মোড় থেকে তাসা বাজিয়ে একটি বর্ণাঢ্য মিছিল করেন লক্ষ্মীকান্ত সাউ। সেই মিছিলে অংশ নিয়ে তিনি জনসংযোগের পাশাপাশি দলীয় নেতৃত্বদের সঙ্গে মতবিনিময় করেন। নির্বাচন যত এগিয়ে আসছে ততই জমে উঠছে ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক লড়াই। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দাদা, সকাল থেকে কি কর্মসূচি? সকালে মায়ের মন্দিরে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে ঝাড়গ্রামবাসীর কল্যাণ কামনার জন্য আমরা বেরিয়ে পড়েছি। জনগণের কাছে যাচ্ছি আমরা। এখন দেওয়াল লিখন হবে, তারপর আমরা গৃহ সম্পর্কে বেরোচ্ছি। বিভিন্ন অঞ্চলে আমাদের সারাদিনের কার্যক্রম রয়েছে। মায়ের কাছে কি মায়ের কাছে আশীর্বাদ নিলাম, যাতে আমি ঝাড়গ্রামবাসীর জন্য সবসময় সেবা করতে পারি এবং ঝাড়গ্রামবাসীর কাছে উন্নয়ন যাতে খুব ভালোভাবে হোক, এই আশীর্বাদ চাইলাম। কতটা আশাবাদী, কতটা রেসপন্স পাচ্ছেন? আমরা ভালোই ছাড়া পাচ্ছি। যেখানে যাচ্ছি মানুষ বারান্দায় বেরিয়ে ওনারা আশীর্বাদ করছেন এবং আমরা আশাবাদী 100% রয়েছি। আমরা জিতব এবং ঝাড়গ্রামের মানুষ পরিবর্তন চান এবং তারা উন্নতি চান। সঠিকভাবে সঠিক প্রতিনিধিত্ব হোক ঝাড়গ্রামের জনগণের জন্য এবং উন্নতি হোক। তারা উন্নতি চান, তারা পরিবর্তন চান।